আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখে চেক করে কেমন অবস্থা, ডিমগুলো ফুটছে কিনা। এখানে মূলত হচ্ছে আমি ডিম দিয়েছিলাম 16টা, তার মধ্যে 11টা ডিম ফার্টেল হয়েছিল। আর ফার্টেল হওয়া ডিম যে 11টা ছিল, আরে এই তো সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে। এই কই থেকে যাচ্ছে তুমি? এই বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একটা বাচ্চা আছে। মাশাআল্লাহ, 3 3 6 8টা বাচ্চা, 8টা বাচ্চা ফুটেছে, 8টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 11টা ডিম ফাটেল হয়েছিল, তার মধ্যে বাকি ডিমগুলো না ফোটার কারণ হচ্ছে আমি প্রায় সময় ডিমগুলো চেক করতাম। চেক করার পরে ডিমগুলো মানে আর কি ফাটিয়ে দেখেছিলাম যে আসলে ভিতরে কি অবস্থায় আছে, যে কারণে আর কি মানে 3টা ডিমের মতো আর কি আমি ফাটাই ফেলছি। ভিতরে বাচ্চা আছে কিনা চেক করার জন্য লাইট দিয়ে বোঝা যাচ্ছিল না, তো ওই 3টা ডিম আমার হাতে নষ্ট হয়ে গেছে। আর বাকি 5টা ডিম ফার্টেল হয় নাই। আর এখানে বাচ্চা পেলাম মোট 8টি। মাশাআল্লাহ। এখন এই বাচ্চাগুলোর পরবর্তী স্টেপ কি হবে এটা আপনাদেরকে ভিডিওতে জানাবো। তো আপডেট আজকে এই পর্যন্তই। সকালবেলা খুশির খবরের মাধ্যমে জানতে পারলাম যে 8টা বাচ্চা ফুটছে কোয়েল পাখির। এটা হচ্ছে আমার তৃতীয়বার কোয়েল পাখির ডিম ফোটানো। তো যাই হোক, সবাই আপডেটটা জেনে কেমন লাগলো এবং আগামীতে ইনকিউবেটর বা মুরগির মাধ্যমে কোয়েল পাখির ডিম ফোটানো যাবে ফোটাবো কিনা এটাও আপনাদেরকে জানাবো। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি মূলত আমার চ্যানেলে কোনো রকম মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি না, যে কারণে হয়তো ভিডিওগুলো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া, কোনো রকম মিউজিক ছাড়া ভিডিওগুলো আপলোড করায় অনেকের পছন্দ নাও হতে পারে। যাই হোক, যাদের ভালো লাগার অবশ্যই তারা পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।